আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আসলাম পদ্মা সেতুর, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবথেকে বড় স্থাপনা এটা। এখানে আসলাম ঘুরতে। আসলে আমরা সব সময় ব্রিজের উপর দিয়েই যাওয়া আসা করি, কিন্তু কখনো এখানে আসা হয় না। এটা হচ্ছে নদী শাসন করা হয়েছে দীর্ঘ 12 কিলোমিটার এদিকে। এটা হচ্ছে নদী শাসন করা হয়েছে এখানে ব্লক দিয়ে। এখানে এই যে ছোট ছোট ডিঙি নৌকা আছে, এখানে এগুলো মাছ ধরে জেলেরা এখান থেকে। পুরাতন সেই মঙ্গলবাজার ঘাট ওই যে দূরে দেখা যায় ওইদিকে। আর এদিকটা হচ্ছে যেটা মাওয়া ঘাট পুরাতন, ওই পাশে দেখা যাচ্ছে। কুয়াশার কারণে আসলে কম দেখা যাচ্ছে। এখানে আসলে আমরা ঘুরতে যাই বিভিন্ন জায়গায়, কিন্তু এই দৃশ্যগুলো আসলে খুবই চমৎকার দেখতে। নদীর পাড় এখানে সব থেকে সুন্দর লাগে যদি বিকেলবেলা আসা যায় বা সকালবেলা। বিকেল টাইমে জনসংখ্যা মানে লোকজন সবসময় বেশি আসে, এখন লোকজন আসে কম। তারপর আমরা অনেক দূর থেকে আসছি, আসলে সময় মেনটেন করে আসা যায়নি। ঝিনাইদহ থেকে আসছি। এদিকে আছে দীর্ঘ 12 কিলোমিটার। সাথে আছে আমাদের এই যে রুবেল ভাই, বাইক চালানোর উস্তাদ। এক্সপ্রেসওয়েতে প্রথম গাড়ি চালালাম, আজকে বাইক চালালাম। আমি এর আগে এক্সপ্রেসওয়েতে বাইক চালাইনি। আমাদের বাইক রাখছি ওই যে দোকান, ছোট টং দোকান, চাচার কাছে জিজ্ঞেস করে রেখে আসলাম। যদিও ডিস্ক লক মেরে আসছে, এখানে চুরি হওয়ার সম্ভাবনা নেই। তারপর আমরা বেশি দূরে যাব না সাইকেল রেখে। যদিও ব্লগ ভিডিও তৈরি করার অভ্যাস নেই। আসছিলাম এখানে একটা সাইড প্রজেক্ট ভিজিটের উদ্দেশ্যে আসছিলাম। একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আমরা করছি। আমাদের অফিস হচ্ছে ঝিনাইদহতে। আসলাম আমরা এখানে ঘোরার জন্য। এখানে যদি আমরা বেশ ভালো সুন্দর জায়গা। এখানে দীর্ঘ 12 থেকে 14 কিলোমিটার এইভাবে ব্লক ব্যবহার করা হয়েছে, নদী শাসন করা হয়েছে এখানে। এই যে আস্তে আস্তে দোকানগুলো আসতেছে। এই দোকানগুলো বিকেল টাইম হইলে, এখন তো বাজে হচ্ছে 1টা বাজে, আস্তে আস্তে এখানে অনেকগুলো দোকান চলে আসবে। ছোট ছোট ডিঙি নৌকা আছে এই যে এখানে। এই যে সামনে ছোট ছোট ডিঙি নৌকা আছে, এই নৌকাগুলোতে মাছ ধরে বিকেল টাইমে যখন পর্যটক আসে ঘোরাঘুরি করার জন্য, যখন আসে মানুষ, তখন এই ছোট নৌকায় করে নদীতে ঘোরা হয়। বাহ, এখানে আবার চাষাবাদও হয়। এই যে মটরশুঁটি, এই যে মটরশুঁটি না বলেই খেয়ে নিলাম। এটা হচ্ছে জেলেদের থাকার জায়গা। নৌকার উপরে যে মাছা দেওয়া হয় সেটা। এটা আমাদের সেই স্বপ্নের সেতু, উপর দিয়ে গাড়ি যাচ্ছে। একটা সময় ছিল উত্তাল পদ্মা। উত্তাল পদ্মা নদীর বুক চিরে কত লঞ্চ ফেরি চলাচল করেছে, স্পিড বোট চলাচল করেছে, এখন আর চলে না। কত লঞ্চে এখানে ডুবেছে, কত মানুষ মারা গেছে এখানে। নিচে দিয়ে ট্রেন চলাচল করে, উপর দিয়ে যানবাহন পদ্মা সেতুর। যেখানে ছোট ছোট নৌকা আছে, নৌকাগুলো বাহ, এখানে আবার ধান লাগানোর জন্য চারা দেওয়া হয়েছে। এখানে ধানও লাগানো হয়েছে, নদীর বুকে ধান লাগানো, খুবই চমৎকার।